প্রিয়দিনী ভাই ও বোনেরা, রাতে বিছানায় বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র যদি 11টি বার পাঠ করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। এমনকি আপনার মনের এক আশা বাসনাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট আমলটা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। আমলটি নিয়ম কানুনগুলোকে আপনাকে সহি শুদ্ধভাবে করে শিখতে হবে, তারপরে সুন্দরভাবে করে আপনি আমলটা করবেন। যেই উদ্দেশ্যে আমলটা করবেন ওই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমাদের ভিতরে অনেকেই রয়েছেন যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণ পরিশোধ করতে পারতেছেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। এমনকি আমাদের ভিতরে অনেকে রয়েছেন যারা অনেক অভাব অনটন দুঃখ কষ্ট হতাশা পেরেশানির ভিতরে রয়েছেন। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশাকে দূর করে দিবেন সুবহানাল্লাহ। এমনকি আমাদের ভিতরে অনেক ভাই ও বোন রয়েছেন যাদের একটা চাকরি বাকরির ব্যবস্থা হয় না, কর্মসংস্থানের ব্যবস্থা হয় না। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনি করেন, তারপরে আপনি যেই জায়গায় চাকরি পেতে চান ওই জায়গার জন্য যদি আল্লাহ তাআলার কাছে এই নিয়মে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আরও রয়েছেন যে সকল মা ও বোনদের সন্তান হয় না, একটা সন্তানের জন্য হাহাকার হয়ে আছেন, চিন্তায় ভুগতেছেন, হতাশাগ্রস্ত হয়ে আছেন, সন্তান হয় না। ইনশাআল্লাহ রাতে ঘুমানোর পূর্বে বিছানায় বসে এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম নেককার সলিহিন সন্তান দান করবেন, যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই। সেই দোয়াগুলোকেও আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট আমলটা কীভাবে করে করবেন, নিয়ম কানুনটা আমি আপনাদেরকে এক্ষুনি শিখিয়ে দিচ্ছি, ধৈর্য ধরে দেখতে থাকুন। এই আমলটি আপনি কখন করবেন? রাতে যখনই ঘুমাতে যাবেন, এই ঘুমাতে যাওয়ার পূর্বে সাংসারিক যত কাজ বাজ আছে এইগুলোকে শেষ করে ফেলবেন। এই কাজগুলোকে শেষ করার পরে আপনি দুইটা নিয়মে এই আমলটা করতে পারবেন। এক নাম্বার নিয়ম হলো, এই আমলটা করার পূর্বে 2টি রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। অন্যথায় আপনি যদি অসুস্থ হয়ে থাকেন অথবা নামাজ আদায় করতে পারবেন না, তাহলেও আমলটা করতে পারবেন। 2টা নিয়মে করবেন। একটা হলো 2টি রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে যদি ছোট্ট আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমলটাকে অতি দ্রুতই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদ নামাজ যদি আদায় করতে নাও পারেন তাহলে আপনি আমলটা করবেন। কিভাবে করে করবেন? আপনি সংসারের সকল কাজকে ছেড়ে দিয়ে এরপরে সুন্দরভাবে করে ওযু করে নেবেন। ওযু করার পরে বিছানায় আসবেন। আসার পরেই বিছানার পাশে একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। ঠিক আছে? বিছিয়ে নিয়ে আপনি জায়নামাজের উপরে দাঁড়িয়ে যাবেন। এরপরে আপনি জায়নামাজের দোয়াটা পাঠ করে নেবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আপনি 2টি রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এরপরে আমি সেই ছোট্ট দোয়াটি বলে দিব, এই দোয়াটি পাঠ করে আপনি আমলটা করে নেবেন ইনশাআল্লাহ। আর যদি নামাজ আদায় করতে নাও পারেন তাহলে আমলটা কীভাবে করে করবেন আমি বলতেছি, আপনি ধৈর্য ধরে দেখতে থাকুন, শুনতে থাকুন। তার আগে নিয়মটা বলবো, নামাজ আদায় করবেন কীভাবে করে, তারপরে কীভাবে করে আমলটা করবেন। আপনাকে এটা জানতে হবে যে তাহাজ্জুদ নামাজ হলো এমন একটি পাওয়ারফুল নামাজ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের ভিতরে
এরপরে যে স্থানে রয়েছে সব থেকে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় নামাজ হলোই তাহাজ্জুদের নামাজ। এমনকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছেন, যখন রাতের তৃতীয় অংশ চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানকে ছেড়ে দিয়ে, ষষ্ঠম আসমানকে ছেড়ে দিয়ে, পঞ্চম আসমানকে ছেড়ে দিয়ে, চতুর্থ আসমানকে ছেড়ে দিয়ে, তৃতীয় আসমানকে ছেড়ে দিয়ে, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি যদি পারেন ভোর রাতে উঠবেন, এরপরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এরপরে আমলটা করবেন। অন্যথায় আপনি রাতে ঘুমানোর পূর্বেও আমলটা করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কখন কার দোয়া কবুল করেন সেটা বলা যায় না। আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে হবে, চাইতে হবে। আল্লাহ তাআলার যখনই মন চাইবে তখনই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে এইবার আসুন আমলটা আপনি কীভাবে করে করবেন। ধরেন আপনি বিছানার পাশে জায়নামাজ বিছিয়ে এরপরে আপনি জায়নামাজের দোয়াটা পাঠ করে নিলেন। এরপরে আপনি নিয়ত করবেন, আপনি বাংলাতে নিয়ত করে নেবেন, আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আবারও বলতেছি বাংলাতে এইভাবে করে নিয়ত করে নেবেন। এরপরে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আপনি পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটি সূরা মিলিয়ে নেবেন। যেমন আমি সূরা ফিল পাঠ করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পাঠ করার পরে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আপনি আল্লাহু আকবার বলে প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন। এরপরে পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি অথবা রব্বিগফিরলি ওয়ারহামনি। এরপর আপনি আল্লাহু আকবার বলে প্রথম রাকাতের আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার পাঠ করার পরে এরপর আপনি আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এরপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপর আমি সূরা কুরাইশ পাঠ করে নেব ইনশাআল্লাহ। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পরে পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপর আপনি সামিআ আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। তিনবার রুকু এবং সিজদা তাসবিহগুলোকে 3 বার 5 বার 7 বার পর্যন্ত চাইলে আপনি পাঠ করতে পারেন। এরপরে আপনি দাঁড়িয়ে পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। প্রথম সিজদা করে আল্লাহু আকবার বলে আপনি বসবেন। পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপরে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদা যাবেন। পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার পাঠ করার পরে এরপর আপনি আল্লাহু আকবার বলে এইবার আপনি বৈঠকে বসে যাবেন। পাঠ করবেন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এরপরে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যেমন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে দুআয়ে মাসুরা পাঠ করে নেবেন। যেমন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এরপর আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজকে আপনি শেষ করে নিলেন। এরপরে আসেন সেই ছোট্ট কোন দোয়াটা আপনি পাঠ করে নেবেন, সেই দোয়াটাই আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি। লক্ষ্য করে ধৈর্য সহকারে শুনতে থাকুন ইনশাআল্লাহ। নামাজ শেষ করার পরে এরপরে 3টি বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আপনি যদি নামাজ আদায় করবেন না, তারপরে যদি আমলটা করতে চান, তাহলে এই নিয়মে করবেন ইনশাআল্লাহ। একই নিয়ম, শুধু আপনি নামাজ আদায় করার পরে করলেন, অথবা আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে বিছানায় শুয়ে শুয়ে অথবা বসে বসে আমলটা করলেন, নিয়ম একই নিয়ম। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আমি শিখিয়ে দিচ্ছি, শুনতে থাকুন ইনশাআল্লাহ। এরপরে আপনি সর্বপ্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করে নিলেন। এরপরে 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাকে 3টি বার পাঠ করে নিলেন। এরপরে আপনি সেই কাঙ্ক্ষিত মানের ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে থাকলে, দুশ্চিন্তায় পড়ে গেলে, অসহায় হয়ে গেলে, দারিদ্রতায় পড়ে গেলে এই দোয়াটি পাঠ করতেন। সুবহানাল্লাহ।
এই দোয়াটি তিরমিজি শরীফের ভিতরে এসেছে। এই দোয়াটি কয়েকটি হাদিসের ভিতরে এসেছে। আমি নিজে পড়েছি, সবগুলো হাদিস আমার মনে নেই, তবে সবগুলো হাদিসই সহিহ হাদিস। এই দোয়াটি আপনি 11টি বার পাঠ করবেন। আর রাতে ঘুমানোর পূর্বে বিছানায় বসে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই দোয়াটি আপনি পাঠ করবেন। নিয়মটা তো আমি বলতেছি, দোয়াটি হলো পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث। এই দোয়াটিকে আপনি 11টি বার পাঠ করবেন। এই দোয়াটির অনেক অনেক ফজিলত রয়েছে যা আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না। তাহলে এই দোয়াটি আপনি 11টি বার পাঠ করবেন, গুনে গুনে। কতবার? 11 বার। এরপর আপনি আবার 3টি বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে আপনি 2টা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনি যে সমস্যার ভিতরে রয়েছেন ওই সমস্যাটাকে আল্লাহ তাআলার কাছে বলুন। আল্লাহ তাআলা সমস্যা দূর করে দিবেন। ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। অভাব অনটনের ভিতরে রয়েছেন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। চাকরি হচ্ছেন, আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এমনকি বাহিরে গিয়েছে, নাকামা হচ্ছে না, আল্লাহ তাআলা আকামার ব্যবস্থা করে দিবেন। সুন্দর একটি কাজের ব্যবস্থা আল্লাহ তাআলা অবশ্যই করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমি বলতেছি, শেষবারের মতো আমলটা কীভাবে করে করবেন। রাতে বিছানায় শোয়ার আগে সম্ভব হলে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। ঘুমাতে যাওয়া, যেমন 10টা 11টা আমরা যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার পূর্বে ওই স্থানে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আমলটা করবেন। যদি চান তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবেন না, তাও আপনি ওই জায়গায় বসে সর্বপ্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, তারপরে 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে 11 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ এই দোয়াটি পাঠ করবেন। এরপর আবার 3টি বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। যা চাইবেন আল্লাহ তাআলা আপনার ওই দোয়াকে কবুল করে নেবেন। মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।